প্রিয় আমার সাবস্ক্রাইবাররা, আমার বন্ধুরা, চলে এলাম নতুন ট্রাভেল ব্লগ নিয়ে তোমাদের সামনে। নতুন একটা জায়গা স্থানের আমি ব্লগ তোমাদের সামনে তুলে ধরছি। জায়গাটা হচ্ছে পঞ্চু দত্ত ঘাট লেন। এটা হচ্ছে ডিহলডি, হুগলি জেলার কোন্নগর ডিহলডি। জায়গাটা বিষয় আমি আপনাদের সামনে তুলে ধরছি, আশা করি সকলের ভালো লাগবে এবং এর ইতিহাস প্রসিদ্ধ যে স্থান তার কথা আমি বলছি। জায়গাটা বলার আগে আরেকবার কথা বলি, যারা আমার চ্যানেল দেখছেন বা জানেন তাদের তো নতুন করে বলার নেই, তবু সবার জন্যই আমি বলছি, যদি ভালো লাগে অবশ্যই আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা অল বটন টিপে দেবেন, তাহলে আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশান পৌঁছে যাবে। তাহলে শুরু করে দেয়া যাক আজকের ট্রাভেল ব্লগের যে নতুন স্থান ভ্রমণ। সেই জায়গাটা হলো হুগলি জেলার কোন্নগর ডিহলডি বাস স্ট্যান্ডের কাছে পঞ্চু দত্ত ঘাট লেন। ঠাকুর যুগাবতার পরম পুরুষ শ্রীরামকৃষ্ণের পদার্পণ ঘটেছিল 1882 সালের 3রা ডিসেম্বর রবিবার। ঠাকুর দক্ষিণেশ্বর থেকে এই ঘাটে নামেন এবং এখান থেকে তিনি একটি কৃষ্ণ মন্দিরে গিয়ে সেখানে ঠাকুর কৃষ্ণের দর্শন করেন। আপনারা শুনতে থাকুন এই ভদ্রলোকের কাছ থেকে তার কিছু কথা। মানুষ, আচ্ছা দাদা, আপনার নামটা কি? আমার নাম গোপাল হাতি। আচ্ছা, আপনি এখানে কতদিন ধরে আছেন? মোটামুটি এখানে অনেক দিন ধরেই আছি, ছোটবেলা থেকেই আছি। বাবার মন্দির, জোড়া মন্দির, হ্যাঁ, একসময় ওখানে পুজো করেছি বাবা। আচ্ছা আচ্ছা, তারপরে এখানে এসেছি। এখানে ওনার আবির্ভাব হয়েছে, আমরা তো দেখিনি, আমাদের জন্ম অনেক আছে। 1882 সাল 3রা ডিসেম্বর উনি এই ঘাটে নৌকোপথে নেবে উনি একজনদের বাড়িতে এসেছিল। আচ্ছা, সেখানে এই 3রা ডিসেম্বর অনুষ্ঠান হয়। 3রা ডিসেম্বর ওখানে কৃষ্ণ দেবের মন্দির উদ্বোধন করেছেন। মূলত ঠাকুরের পদার্পণের জন্যই আজ এই ঘাট সমৃদ্ধ হয়েছে। আচ্ছা, এখানে কোন সময় উৎসবটা হয় বললেন? এখানে আমাদের না, আমাদের উৎসব হয় মা শ্মশানকালী মা। আমি আর একটা মায়ের মূর্তি দেখাচ্ছি, মা শ্মশানকালী খুবই জাগ্রত, ওনার উৎসব হয়, সেই উৎসবও আমি আপনাকে দেখাবার চেষ্টা করছি আপনারা দেখতে থাকুন। এখানে আমাদের কালী পুজোর দিন মায়ের পুজো হয়, সেদিন প্রত্যেক এমনি অমাবস্যাতেই মায়ের ভোগ হয়, মায়ের পুজো হয়। এবং কালী পুজোর দিন সব থেকে বড় আমাদের অনুষ্ঠান অন্নকূট মায়ের হয়। অন্নকূট এখানে 5-7 হাজার লোক খায়, বসিয়ে খাওয়ানো হয়। আচ্ছা, এবং এখানে জমজমাট। আপনি এই জায়গায় এলে আপনি অনেক কিছু দর্শন পাবেন। প্রথম মা পাবেন, তারপরে বাবা পাবেন, বিশেষ করে গঙ্গা পাবেন। দেখুন দেবাদিদেব মহাদেবের মূর্তি। আর আমরা সামনে দুটো মন্দির আমি দেখাচ্ছি, সেই মন্দিরেও আপনারা যাবেন, যেটা অত্যন্ত প্রাচীন মন্দির। 1679 শতাব্দে সম্ভবত প্রতিষ্ঠা হয়েছে দুটো মন্দির, জোড়া শিব মন্দির। আচ্ছা, ওই শিব মন্দির সম্পর্কে দুটো কথা যদি বলেন। খুব একটা বলতে পারবো না, কারণ অনেক পুরো এখানে এসে অনেকে অনেক রকম মানত করে চায়। তারপরে মায়ের অপোজিটেই আমাদের ভগবান কৃষ্ণ, শ্রীকৃষ্ণ মন্দির আছে। এইসব আমাদের খুব ভালো লাগলো এই ইতিহাস, পঞ্চদত্ত ঘাট লেনের ইতিহাস এবং তার ঠাকুরের পদার্পণ, মায়ের কৃপা, আমরা ধন্য। তাই আগামী দিন সকল মানুষের আরও কল্যাণ হোক, সকলকে দেখুক মা, আর তার পদাশ্রয়ে আমরা থাকতে পারি। এই বলে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি। ভালো থাকবেন। গুরুকুল স্যার হচ্ছে আমার চ্যানেলের নাম, বলুন সবাই যেন দেখুক, সবাই যেন এটা দেখুক এবং এসে মাকে দর্শন করুন এবং বিশেষ করে রামকৃষ্ণ পদার্পণ সবাই আসে। খুব ভালো লাগলো, আসছি তাহলে। এই সেই ঘাট, আমি দাঁড়িয়ে আছি পঞ্চদত্ত ঘাট। এটা ডিহলডিতে কোন্নগর, হুগলি জেলার, যেখানে ঠাকুর পরম পুরুষ যুগাবতার রামকৃষ্ণ এই ঘাটে পদার্পণ করে উনি এখানে একটি মন্দিরে এসেছিলেন। 1882 খ্রিস্টাব্দে ছিলেন। 3রা ডিসেম্বর তিনি এসে একটি বোধে কৃষ্ণের মন্দিরে উদ্বোধন করেছিলেন
এবং এই ঘাট সেই থেকে উৎসবটা অনুষ্ঠান হয় এবং এই ঘাটের ঐতিহ্য মানুষ দিকে দিকে ছড়িয়ে পড়েছে এবং আসে, বহু মানুষের উৎসবে সামিল হয়। তাই আমাদের ভাগ্য একদিন ঠাকুর এই ঘাটে পদার্পণ করেছেন, যুগাবতার ঠাকুর রামকৃষ্ণ মা শারদা মাকে আমার কোটি কোটি প্রণাম। আমি আশা করি এই চ্যানেলের মাধ্যমে সবাইকে জানাচ্ছি যাতে এই ঘাট সবাই আসুক, দেখুক এবং এই ঐতিহ্যকে তুলে ধরুক। ভারতীয় সনাতন ঐতিহ্য সবাই যেন দেখুক। এবার আমি আপনাদের নিয়ে যাচ্ছি সেই প্রাচীন জোড়া শিব মন্দিরে। 1679 শতাব্দে যেটি তৈরি হয়েছিল, অত্যন্ত প্রাচীন, আজও দণ্ডায়মান হয়ে আছে। মহাদেব ভোলেনাথ আমরা দর্শন করুন, দেখাবার চেষ্টা করছি সেই ভোলানাথের সেই লিঙ্গ মন্দির, শিবলিঙ্গ দেখুন আমি তুলে ধরছি। ভোলে মহেশ্বর এই মন্দিরে প্রাচীন শুধু ঐতিহ্যই নয়, তা ঐতিহ্য বহন করে আসছে গোটা হুগলি জেলা, গোটা পশ্চিমবঙ্গ। এখানে নানান উৎসবের মধ্যে দিয়ে এই শিব মন্দিরে নিত্য পূজা অর্চনা হয়। শিবরাত্রি থেকে শুরু করে নানান উৎসব মুখর থাকে এই জোড়া শিব মন্দির। আমি এই মুহূর্তে সেইগুলো আমি বলার চেষ্টা করছি, তার সঙ্গে বলার চেষ্টা করলাম যে পরম পুরুষ যুগাবতার ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেবের আবির্ভাব ঘটেছিল এইখানে, এই পঞ্চু দত্ত ঘাট লেনে, যেটা আগের যে আমি দেখালাম, তার সঙ্গে এই জোড়া শিব মন্দিরের ছবিও তুলে ধরলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। অবশ্যই ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। আর যারা আমার এই চ্যানেলটা এখনো দেখেননি বা দেখেও সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে বলবো অবশ্যই সাবস্ক্রাইবটা করে দেবেন, পাশে অল বটন টিপে দেবেন, তাহলে সবার আগে আপনার কাছে এই ভিডিওগুলো চলে যাবে। প্রাচীন এই শিব মন্দির আপনাদের সাথে আপনারা দেখতে থাকুন।